মাশাল্লাহ, অনেক সুন্দর পুডিং বানাতে পারি, অনেক সুন্দর রেসিপি। ডেজার্টটা অনেক মজা হয়েছিল। এখন এই যে প্রথমে আম নিয়ে নিলাম, আমটা চিপড়ে তারপরে একটা মাত্র আম দিয়ে পুডিংটা বানিয়ে নিছি। এখন দেখো, এই তো আমটা আমি চিপড়ে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে তারপরে ছাকাটুকু ফেলে দেব। আর এই ছাকাটুকু থাকলে কেমন একটা হইতো, ওই জন্যে একটু পানি দিয়ে এখানে আমি আগার আগার পাউডারটা মিশিয়ে দেব। এই তো দেখো, আমার ছাকাটা হয়ে গেছে, একটু পানি মিশিয়ে দিছি, ঠান্ডা ঠান্ডা লাগলো অনেক। আম কিন্তু ফ্রিজে থুই নাই, তারপরও এরকম হয়েছে। একটু চিনি দিয়ে দিলাম, আর এই যে আগার আগার পাউডারটা মিশিয়ে দেবো। এখন ইনটেক একদম, মানে আজকে প্রথম বানালাম। এখন এই যে মিশিয়ে নিয়ে তারপরে জাল করে নেব আর কি। এইভাবে ঘন হয়ে গেছে, জাল করে নিতে নিতে আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা হইলে আরও শক্ত হয়ে যাবে। এমন একটা চিজ, মানে মনে করো যে কি যেন একটা। এই তো সুন্দর করে আমি করে নিলাম, পাতলা করে ঢেলে দেবো। এই তো এটা হবে একদম, মানে আমসত্ত্ব যেরকম বলে ওই রকম। তো সুন্দর হয়েছে, অনেক সুন্দর। ফ্রিজে রাখছিলাম আমি 2-3 ঘন্টা, তারপরে বের করে নিছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেব, ঝোড়ো ঝোড়ো করে কেটে নেব, তারপরে অন্য প্রসেসিং করতে চলে যাব। এই তো এগুলা কাটা হইলে পরে সুন্দর করে উঠিয়ে নেব। উঠাইয়া সব রেডি করে নিলে, সব কিছু রেডি হইলে মানে সহজ হয়ে যায় সব কিছু। এই তো দেখো, এগুলা সবগুলা আমি পরবর্তীতে কাজে লাগাবো। এই জন্য এখন এই যে দুধ নিয়ে নেব, দুধের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর এইখানে দিয়ে দেব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আগার আগার পাউডার একটু দিয়ে দেব। কর্নফ্লাওয়ারও দিতে হয়, এ না দিলে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। খালি আগার আগার পাউডার দিলে তেমন একটা মজা লাগে না, এই জন্য একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। কি আর বলবো, মজার কথা সব সময় তো ভালোই হয়। সবাই বলবা যে ভালোই তো হবে, বানাতে পারলে তো সবটাই ভালো হয়। এই তো জাল করে নিছি। এখন এই যে কর্নফ্লাওয়ারের সাহায্যে তো ঘন হয়ে গেছে, ঘনত্বটা একটু। এই তো প্রসেসিং হয়ে গেছে, এখন শুধু মেশানোর পালা। এইটা আগে আমি একটা কেকের একটা মোল্ড নিয়ে নিছি। এখানে একটু তেল ব্রাশ করে দেবো হাতের সাহায্যে। ব্রাশ নাই, ব্রাশ আবার এইটুকুর জন্যে কোথার থেকে নিয়ে আসবো, এই জন্যে আমি ব্রাশ নেই এইটুকু তো হাত দিয়েই করে নিলাম। এখন দেখো, এই তো এগুলা সব আমের যে পিসগুলা সব এখানে ঢেলে দিছি। এখন এই যে দুধটা উপর দিয়ে ঢেলে দেব। দুধের পুডিং এত সুন্দর হয়, এত মজা হয়, আমি মানে চিন্তাই করি নাই যে এত ভালো হবে, এত মজা হবে। বানিয়ে দেখতে পারো, অতি সহজ, খুবই সহজ আর কি বানালে আর কি। যে কেউই দেখলে করতে পারবে, কিংবা ছোটো বাচ্চারাও দেখলে করতে পারবে, যদি সব আইটেমগুলা, সব উপকরণগুলা থাকে। এখন এই তো আমি সুন্দর করে সেট করে নিছি। এখন এই যে সন্ধ্যার পরে বের করে নিলাম। আমি 2 ঘন্টার মতো রেখে দিছিলাম ফ্রিজে রাখার পরে এখন চারিদিক দিয়ে একটু কাইটে উঠিয়ে নেব। সুন্দর সেট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে। এখন একটু প্লেটের মধ্যে ঢেলে নেব। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঢালতে হয়, নিচে একটু লেগে গেছে, তারপরেও লাগে থাকে না, সব বেরি হয়ে যায়। এই তো সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আমার একটু বসাতে একটু সাইডে পড়ে গেছিলো, এই জন্য ঝাঁকাইলাম। আর এই তো দেখো, এখন কাটকাটি করে নেব। অনেক মজা হয়েছে। কার কার খাইতে ইচ্ছা করতেছে ঝটপট বানিয়ে খেয়ে ফেলো। খুবই সহজ, ডিম ছাড়া দুধ আমের পুডিং, অনেক ভালো লাগে খাইতে। কালারিং করা সুন্দর সেটের মতো, অনেক ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই। আবার কোনো নতুন রেসিপিতে